আর ধর্মের মধ্যে যদি যুদ্ধ করো, যুদ্ধ করতে গিয়ে মারামারি করো, শহীদের মর্যাদা পাবে না বাবা, বলে গেলাম। যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমাদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। জোরে বলুন। আমরা তো কোরআন হাদিসের বাইরে চলেছি, আমরা তো মানুষের মতবাদকে গুরুত্ব দিয়েছি, মানুষের মতবাদকে গুরুত্ব দিয়েছি, কোরআনের মতবাদকে গুরুত্ব দিইনি, রসুলের মতবাদকে গুরুত্ব দিইনি, মানুষের তৈরি মতবাদের উপরে বেশি আমল করে ফেলেছি, যার জন্য আমাদের উপরে বিপদ আপদ মুসিবত তো আসবেই। আল্লাহ নিজেই বলেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইযীকা বা'দাকুম বা'সা বা'দ। আমরা কি করেছি? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। আল্লাহ বললেন, নবী, যারা ধর্মের ভিতরে যারা ডালপালা বের করে, তাদের সঙ্গে নবী তোমার কোনো সম্পর্ক নেই। আজ আমরা কি করলাম? ডালপালা তৈরি করে দিলাম, আমরা জিহাদকে নিয়ে মারামারি শুরু করে দিলাম। শুনে নিন, জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন। মনে রাখবেন বাবাজিরা, শুনে নিন। এই বাচ্চারা, এই ফি মানে মধ্যে আর লি মানে জন্য। জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর জিহাদু লিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ধর্মের মধ্যে যদি তুমি যুদ্ধ করে মরো, তোমাকে শহীদের মর্যাদা দেওয়া হবে না। আর ধর্মের জন্য যদি তুমি যুদ্ধ করো, তাহলে যদি মারা যাও, তোমাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। তোমার সম্মান কি? কোরআন বলছে, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আরো বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাকুম বুনিয়ানুম মারসুস। আরো বলা হয়েছে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সাদিকিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আর ধর্মের মধ্যে যদি যুদ্ধ করো, যুদ্ধ করতে গিয়ে মারামারি করো, শহীদের মর্যাদা পাবে না বাবা, বলে গেলাম। ওই গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নামির নিচে হাত বাঁধা, এইসব নিয়ে মারামারি। নামাজের পরে মোনাজাত করা না করা নিয়েই তো মারামারি করেছি আমরা। খবরদার নয় বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, যে যা সিলসিলা করেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই আয়াতটা কোরআনে দুই জায়গায় আছে, 18 পারা সূরা মুমিনুন আর 21 পারায় সূরা রুম। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটা দল তার মতের উপরে খুশি। দল হলো আল্লাহর কাছে দুটো, কি কি? উলাইকা হিজবুশ শয়তান, একটা হিজবুশ শয়তান, একটা হিজবুল্লাহ। হিজবুশ শয়তান কারা? যারা পাপ কাজে লিপ্ত হয়, আল্লাহর কোরআন নবীর হাদিসের বহির্ভূত চলে, তারা হলো হিজবুশ শয়তান। আলা ইন্না হিজবাশ শয়তানি হুমুল খাসিরুন। সূরা মুজাদালায় বলা হয়েছে, হে শয়তানের দল যারা, তারা কোনোদিন জয়লাভ করতে পারে না, পরাজয় হবে। তারা হেরে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। আর যারা ভালো কাজ করে, ওই আয়াতের তাফসিরে ওই পরের আয়াতেই আসছে, যারা ভালো কাজ করে তারা হলো উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহর দলই কামিয়াবি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা কোন দলে আছেন? হিজবুশ শয়তান না হিজবুল্লাহ? জোরে বলুন। যদি হিজবুল্লাহ হয়ে থাকেন, তাহলে আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করুন। চলুন এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কে কুরাইশ? কুরাইশের নামটা কি? কোথা থেকে কুরাইশটা এলো শুনে নিন। তবে সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় একটু জোরে বলবেন। চলুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা
নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7 থেকে 8টা ছেলে মেয়ে। নবী নবী করেন, নবীর কিছুই জানেন না। আপনি কেমন নবী ভক্ত? হ্যাঁ, চলুন, নবীর কটা চাচা? তাড়াতাড়ি। 9টা চাচার নাম এবার শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। হয়েছে বাবা? আমরা তো বলে দিই। এই জন্য আমি অনুরোধ করে বলি, আলেমের ওয়াজ শুনবেন, যোগ্য যোগ্য আলেমদের ওয়াজ শুনবেন, যোগ্য যোগ্য আলেমদেরকে ডেকে তাদের পাশে বসবেন, তাদের সোহবতে বসবেন, আলেমের সোহবতে বসবেন, আলেমের কাছ থেকে ইলম অর্জন করুন। বাপ, অজানাকে জেনে নিন, ভুলটাকে সংশোধন করে নিন। চলুন, নবীর ছেলে মেয়ে হলো 7 থেকে 8টা। কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 8টা। ও নিয়ে মারামারি করার দরকার নেই, ক্লিয়ার করে দিচ্ছি। 4টে সন্তান, পুত্র সন্তান। কেউ বলেছে 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। এটা সঠিক। চলুন, 3টে পুত্র সন্তান বা 4টে পুত্র সন্তানের নাম কি? নবীর বড় ছেলের নাম হলো কাসেম। কি বললাম? এই জন্য নবীর একটা উপাধি হলো আবুল কাসেম। আবু মানে পিতা, কাসেম হচ্ছে সন্তানের নাম। আবুল কাসেম, কাসেমের বাপ। নবীর বড় ছেলের নাম ছিল কাসেম। তারপরে হলো তাহের বা তৈয়েব। কেউ বলেছেন তাহের আলাদা, তৈয়েব আলাদা। কেউ বলেছেন তাহের তৈয়েব একই ব্যক্তি। আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। যদি কোন এক জায়গাতে আমি সূরা তাহরিমের তাফসীর করতে গিয়ে এই ইব্রাহিমের আলোচনাটা করেছিলাম, সূরা তাহরিমের তাফসীর করতে গিয়ে। চলুন, চলেন এবার আসছি। নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জায়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, যার সঙ্গে নবীজি করলেন কি? আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এটা ইতিহাস আপনারা জানেন। চলুন, নবীর উপরে যে কোরআন নাযিল হলো, সেই কোরআনের ভিতর থেকে একটি সূরার আলোচনা আজকে হবে। অসুবিধা হবে আপনাদের? কোরআনের ভিতর থেকে একটি সূরার আজকের আলোচনা রাখবো আপনাদের কাছে। তার আগে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। কোটা নিয়ে আলোচনা করব, কয়েকটা কথা আপনাদের একটু বলে নিই। যে সূরাটির আলোচনা করব, কোটা 12টা পান নাকি? না, 12:30 শেষ করে যাই হোক, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। না, আমার বাপেরা, আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, রাগ করবেন না কিন্তু। এটা বাস্তববাদী প্রশ্ন, এগুলি খুব প্রয়োজন, বর্তমানে এগুলো খুব দরকার। আমার দৃঢ় বিশ্বাস, ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। ঠিক না ঠিক? আর আমার বিশ্বাস, ঠিক হতে পারে, ভুল হতে পারে, যত মহিলা এই গ্রামে আছে, মুসলিম মহিলা, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। ঠিক না ঠিক? আচ্ছা, এটা কেন হলো? 48 বছরের জলসা, মেয়েরা তো আর জলসা দেয় না, পুরুষরা তো জলসা দিয়েছেন। এটা কেন হলো যে মেয়েরা কোরআন শরীফ পড়তে পারলো আর আপনারা পারলেন না? তার মানে আপনাদেরকে ওই জায়গাটাই রাখা হয়েছে। আপনারা কোরআন পড়তে পারলে অসুবিধা আছে, চোখটা খুলে যাবে। আর রাসূল এটাকে বারে বারে বলেছে, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। কিছু বুঝতে পারছেন? এটা কেন হলো যে পুরুষরা কোরআন পড়তে পারে আর মহিলারা কোরআন পড়তে পারে না? এর জন্য দায়ী কারা জানেন? এর জন্য দায়ী হলো 5 জন। কতজন? 5 জন দায়ী।
এক নাম্বার, যিনি কোরআন পড়তে পারেন না তিনি নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা পিতা দায়ী। 3 নাম্বার, তার গর্ভধারিণী মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর মশাই দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি মা আম্মা জান দায়ী। শাশুড়ি আম্মা জান, তাই তো নাকি? হ্যাঁ, শাশুড়ি আম্মা জান নয়? হ্যাঁ, আর নিজের মা হলো ওই মা। চলুন, এই 5 জন দায়ী। এবার খুলে বলে দিই, আপনাদের এই এলাকায় যখন কোনো মেয়ের বিবাহ হয়, ছেলের বাড়ির তরফ থেকে প্রথমে মেয়ের বাড়িতে দেখতে যায়, ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না। এই বাচ্চারা তোরা চুপ কর, ওরাই যায় তো বেশি। শোনেন, এবার জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, রাগ করবেন না, শোনো মাইন, এক্সকিউজ মি। ছেলের তরফ বাড়ির 20 জন লোক গিয়েছে, 20 জন ব্যক্তি, 4টে বুড়ো, 4টে বিবাহিত, 4টে অবিবাহিত, 4টে 4 আনা 8 আনা, তার মানে বাচ্চা, আর 4টে মহিলা, 4 রকম মেয়ে ছেলে। টোটাল 20 জন ব্যক্তি গিয়েছেন মেয়ের বাড়িতে মেয়ে দেখতে। মেয়ে দেখতে গিয়ে আপনারা কি করেছেন? সেখানে গিয়ে আপনারা করেছেন কি? সর্বপ্রথম খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়া করার পরে মেয়েটিকে ডেকেছেন, দেখেছেন। দেখতে গিয়ে কি প্রশ্ন করেছিলেন মেয়েটিকে? প্রথম প্রশ্ন করেছেন মেয়েটির নাম কি, তারপরে প্রশ্ন করেছেন মেয়েটির বাপের নাম কি, তারপরে প্রশ্ন করেছেন মেয়েটির মায়ের নাম কি, তারপরে প্রশ্ন করেছেন মেয়েটি কোরআন পড়তে পারে কিনা। তো মেয়েটি বলল জি হ্যাঁ কোরআন পড়তে পারি। আপনারা বললেন কোরআন পড়ো শুনি। তো মেয়েটির কোরআন পড়া আপনারা শুনলেন, 500 কি 100 200 টাকা দিলেন, দিয়ে চলে এলেন। এবারে ছেলের তরফে, মেয়ের তরফের বাড়িতে, মেয়ের তরফের লোক ছেলের বাড়ি দেখছেন, ছেলে দেখতে। কত বড় সর্বনাশটা আপনারা করেছেন। যারা যারা দেখাশোনায় গিয়েছেন এখন থেকে সাবধান হন, নইলে কবরে আপনাদের যে কি হাল হবে, কিয়ামতের মাঠে যে কি অবস্থা হবে, দেখাশোনা করার স্বাদ মিটে যাবে। মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছেন, ছেলের বাড়িতে গিয়ে ছেলেকে কি প্রশ্ন করেছেন? সর্বপ্রথম ছেলেকে প্রশ্ন করেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন। 4 নাম্বার প্রশ্ন করেছেন তুমি কি করো, অর্থাৎ তোমার ইনকামটা কি। একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে কোরআন পড়তে পারো? একবারও জিজ্ঞাসা করেননি আপনারা। ছেলেকে কোরআন শরীফ পড়তে পারে কিনা জিজ্ঞাসা করেননি। এই ছেলে অজুর ফরজ জানো, গোসলের ফরজ জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও করেননি। এর ফলে লাভ তো হয়নি, উল্টে লস হয়েছে। দেখুন কিরকম, কি ক্ষতিটা হয়েছে, সর্বনাশটা করেছি। 30 বছর পরে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে কি মেয়ের বাপেদের মাথায় একটা জিনিস ঢুকে আছে, আমার মেয়ে যাই করুক আর তাই করুক, কোরআন শরীফ পড়তেই হবে, না পড়লে ওর বিয়ে হবে না। আর মেয়ে ছেলের বাপ মনে করেছে আমার ছেলে নামাজ পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, দাড়ি রাখুক বা না রাখুক, আমার ছেলে হাওড়াহাটির কাজ করলেই হবে। হাওড়াহাটির কাজ, জরি দর্জি ফুল মেশিনের কাজ, মাল্লু ইনকাম করলেই আমার ছেলের বিয়ে হয়ে যাবে। শুনে রাখুন, জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। বাপ আর মাকে ইংরেজিতে প্যারেন্টস বলে, প্যারেন্টস। এই প্যারেন্ট শব্দটার ব্যাখ্যা করলে কল্পনা করতে পারবেন না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো পালন করুন। কোরআনের দলিল, হাদিসেও রয়েছে, অনেক দলিল রয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন একটা প্রমাণ পেয়ে যাবে, এখনই একটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা ভাই আপনারা বলুন, হাত তুলুন তো দেখি, আগামী বছর এই জলসা হোক, এই জলসা হবে আগামী বছর ইনশাআল্লাহ, আপনারা কে কে চান একটু হাত তুলুন তো দেখি, হাত তুলুন। মাশাআল্লাহ, হাত নামান নামান। সত্যি সত্যি আপনারা ধর্মকে কতটা ভালোবাসেন, এই ভালোবাসার মূল্য দেওয়া যাবে না। সকলেই হাত তুললেন, এবার একটা হাত তুলুন দেখি, বাপের বেটা যদি হয়ে থাকেন, আগামী বছর এই জলসা যেদিন হবে সেই জলসার আগের দিন পর্যন্ত আজ থেকে
আগামী বছর অর্থাৎ 1 বছরের মধ্যে আমরা কোরআন শরীফ পড়া ইমাম সাহেব হাফেজ সাহেবের কাছে শেখানো। বাহাত্তর উন্দো দেখি, এই দেখেন ঠিক তো? হ্যাঁ দেখেন হাত নেমে গেছে, বুঝে লিয়েছি। এ মুসলমানের বাচ্চা, এরা জলসা দেবে। হাত নামা বাবা, নামা। এ মুসলমানের বাচ্চা, এরা জলসা দেবে, কোরআন পড়া শিখবে না। জলসা দেবে, কোরআন পড়া শিখবে না। রাস্তার ধারে একটা হোটেল দেখতে পেয়েছেন, লেখা আছে হাজি বিরিয়ানি, সামনে রয়েছে একটা লাল কাপড় জড়ানো হাঁড়ি, লেখা আছে হাজি বিরিয়ানি। বিরিয়ানি সেন্ট পাচ্ছেন নাকে, বড় ভালো লাগছে। এটা বেশি আনন্দ না বিরিয়ানি হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ? বাহ, কত সহজে বুঝে ফেললেন তো। আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ছে, বাংলা মানে করে শোনাচ্ছে, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? তাহলে কেন কোরআন পড়া থেকে পিছিয়ে আছেন? এই জলসা কমিটি, কোরআন থেকে পিছিয়ে কেন? এই মসজিদ কমিটি, কোরআন থেকে পিছিয়ে কেন? কোরআন পড়া থেকে পিছিয়ে কেন? বিবেককে প্রশ্ন করো। কবরে তো শুতে হবে, ওই মাঠে দেখা হবে। চলুন সেই আলোচনা আজকের হবে। একবার কোরআন শুরু তাফসীর যে সূরাটির আলোচনা করব, কোরআনের 64 নম্বর সূরা। কত নম্বর? 64 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরায়ে তাগাবুন। কি নাম? কি নাম? সূরায়ে তাগাবুন। সূরাটি আমার গোটা মুখস্থই আছে বাপ। আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ার ওসিলা আল্লাহ পাক রেখেছেন হৃদয়ে। তবুও কোরআন শরীফকে সাথে নেই কেন? মুতাশাবিহাত আয়াত তো লাগতেই পারে, সেই জন্য সঙ্গে নেওয়া। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, চলুন সূরাটি শুরু করার আগে কয়েকটা কথা আপনারা জেনে নিন। কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি করতে হবে? নাপাক থেকে পাক হতে হবে। কোরআন নিজেই বলছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 27 নম্বর পারা, সূরার নাম সূরায়ে ওয়াকিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, এ কোরআন হলো মর্যাদাশীল কোরআন। এ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করিও না। কোরআনকে স্পর্শ করতে গেলে ওযু করতে হবে, নামাজ পড়ার আগে ওযু করতে হবে। কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা। কোরআন জানিয়ে দিয়েছে, ঈমানদার বান্দাগণ নামাজের জন্য যখন দাঁড়াবে সর্বপ্রথম মুখমণ্ডল ধৌত করে নাও। কতদূর মুখমণ্ডল ধৌত করবেন দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। এ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। যাদের ঘন দাড়ি আছে ভালো করে একটু খেলাল করে নেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। 2 নাম্বার হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বার হলো ওয়ামসাহু বিরুসিকুম, মাথামণ্ডল মোসা করতে হবে। 4 নাম্বার হলো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের কাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। এখন প্রশ্ন হলো, ওযু করতে গেলে পানির প্রয়োজন। এখন যদি পানি, ডাক্তারে আপনাকে পানি স্পর্শ করতে নিষেধ করে, আপনি এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন সেখানে পানির প্রবলেম আছে বা অনেক সমস্যা আছে, আপনি কি করবেন? কোরআন জানিয়ে দিচ্ছে, আমি বলিনি, কোরআন বলছে। দেখো, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা
ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন যদি তোরা যদি কোনো জায়গায় বেড়াতে যাস, ওয়া ইন কুনতুম মারদা যদি তোদের রোগ হয়, আও আলা সাফারিন অথবা তোরা যদি কোনো জায়গায় বেড়াতে যাস, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি অথবা পেশাব পায়খানা থেকে যদি আসিস, আও লামাসতুমুন নিসা যদি স্ত্রী সঙ্গম করিস, ফালাম তাজিদু মাআন যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু তায়াম্মুম করে নিবি। কিসের দ্বারা তায়াম্মুম করবেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন উত্তর দিয়ে দিচ্ছে সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি। তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার নিয়ত করো, 2 নাম্বার ফামসাহু বিওুজুহিকুম মুখমণ্ডল মোসা করে নাও, ওয়া আইদিকুম হাত মোসা করো। তাহলে ওযুর ফরজ হলো 4টি, তায়াম্মুমের ফরজ হলো 3টি। আরেকটা ফরজ বলবো, সেটা হলো কি জানেন? গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। এই আমরা নাপাক থেকে পাক হয়ে গেলাম, এবারে কোরআন পড়তে শুরু করব। কোরআন বলছে শোন, আমাকে পড়ার আগে তোর কয়েক কটা কাজ করতে হবে। কোরআন বলছে ইজা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ইজা করাআতাল কুরআনা। বাবা মাজির আগে ইজা শব্দ এলে মুস্তাকবিলের মানে হয়, পাস্ট টেন্সের আগে ইজা শব্দ এলে ফিউচার টেন্সের মানে হয়। আল্লাহ বলছেন ইজা করাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এই কোরআন শরীফের সূরার আলোচনা করার আগে একবার উচ্চ আওয়াজে আমার সঙ্গে আউযু বিল্লাহ পড়া যাবে? পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউযু বিল্লাহ পড়ার পরে কি পড়তে হবে বাবা? তাউজ তাসমিয়া পড়তে হবে, অর্থাৎ তাউজের পরে তাসমিয়া পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। দলিলটা জানিয়ে দিচ্ছি, কোরআন জানিয়ে দিচ্ছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নামালের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন সুলাইমান বিন দাউদ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন। সুলাইমান নবী যখন সাবার রানী বিলকিসকে চিঠি দিয়েছিলেন, চিঠির প্রথমে লিখেছিলেন আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু দয়াবান। আমার নবী বলেছেন কি জানেন? আমার নবী বলেছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেন, বান্দা যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দেবে। তো আমার বাপের একবার বিসমিল্লাহ পড়া যাবে? হ্যাঁ, পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। আমি শুরু করছি, আর বিটা নেই বাবা, ওখানে ধরে নিতে হয়, আবদাউ বা আশরাউ ধরে নিতে হয়। এবার আসছি কেন বিসমিল্লাহ পড়লেন শুনে নিন। আল্লাহর নবী বলেছেন ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। আল্লাহর নবী বলেন, বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, শয়তান এমন ভাবে গলে যায়, সরে যায়, যেমন নাকি আগুনে সীসা গলে যায়। আপনি কেন বিসমিল্লাহ পড়বেন শুনে নিন। আল্লাহ নবী বলেছেন কুল্লু আমরিন জিবাদিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটাম। তাই আপনাদের করজোড়ে বলে গেলাম আউযু বিল্লাহ বিসমিল্লাহটা পড়িয়ে নিলাম। এবারে আসছি যে সূরাটির আলোচনা করব, সেই সূরাটির নাম হলো সূরা তাগাবুন। কি বললাম? সূরা তাগাবুন কোরআনের 64 নম্বর সূরা, সূরার নাম সূরা তাগাবুন। এই সূরার ভিতরে দুটো রুকু রয়েছে, আর কি আছে জানেন? 18টা আয়াত রয়েছে। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 10 মিনিট করে করি 180 মিনিট সময় লাগবে।
এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 10 মিনিট করে করি আমি 180 মিনিট সময় লাগবে। তা আপনাদের অত সময় দিতে হবে না, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। খুব বিল্লাফ তরজমা করে সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেবো, চিন্তা নেই। অনেক কাজও রয়েছে। আমার পরবর্তী বক্তা তিনিও আবার আসবেন ফুরফুরা শরীফ থেকে, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, তিনি আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। তো আসুন আমরা শুরু করে দিই সূরার আলোচনা। এই সূরার মধ্যে রয়েছে কি জানেন? ব্যাপক আলোচনা। আলোচনাটা কি করলেই বুঝতে পারবেন। সূরা তাগাবুন মদিনায় নাজিল হয়েছে, আর এই সূরা তাগাবুনের ভিতরে অনেক দিকের আলোচনা রয়েছে। চলুন সূরা তাগাবুনের প্রথম আয়াতটি পড়ি। আল্লাহ নিজেই বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান বাবে তাফঈল থেকে এসেছে। বাপের আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, পিঁপড়ে কিভাবে আল্লাহকে ডাকে, এ দেখার ক্ষমতা আল্লাহ পাক সকলকে দেয়নি। তাই এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হয়, শুনে রেখে দিন। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসীর কোনোদিন মন গড়া করা যায় না। আল্লাহর নবী বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন, কোরআনের তাফসীর যদি কেউ নিজের মন গড়া করে তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে হয়। তো আমি বেশ কিছু আলোচনা করব আজকে। কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে হবে, আবার কোরআনের আয়াতের তাফসীর হাদিস দিয়ে হবে। চলুন কোরআনের তাফসীর কোরআন দিয়ে কেমন দেখুন। আল্লাহ বললেন, আল কারিয়া, মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয়টা কি? ওমা আদরাকা মাল কারিয়া। নবী তুমি কি জানো মহাপ্রলয়টা কি? নবী চুপচাপ। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন জিবরাইলের মাধ্যমে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে। নবী তুমি কি জানো লাইলাতুল কদরের রাতটা কি? নবী চুপচাপ। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন লাইলাতুল কদরটা কি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই লাইলাতুল কদরের রাতটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম রাত। ওই রাতে কি হয়? ওই রাতে কি হয় কোরআন বলছে, নবী জানো ওই রাতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই জন্য বলি কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়। তা এই আয়াতের তাফসীর কোরআন দিয়ে হচ্ছে। দেখুন আল্লাহ বললেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে কেমন হচ্ছে দেখুন। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক বলে দিয়েছেন, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারেন। সকলের আমি আল্লাহ সেই চোখ দান করিনি, সেই চোখ আল্লাহ সকলকে দান করেনি। সেই চোখ দান করে যে কাদেরকে শুনে নিন, নবীদেরকে আল্লাহ পাক সেই চোখ দান করেছেন। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে শুনে রেখে দিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনাদেরকে এটা বলিনি, নবী হতে গেলে তার শর্ত কটা?
নবীদের পরিচয় হলো তিনটে। কটা কটা কটা? আল্লাহর পরিচয় হলো চারটে, নবীদের পরিচয় হলো কটা? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এজন্য পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই মুজিজা বা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। তো পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জানেন? কটা মুজিজা বলতে পারবেন? গোটা 50টা গুলে গালে বলতে পারবেন? চলুন এই 1000 মুজিজার ভিতরে একটা মুজিজা আপনাদের বলি। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, মৌমাছির একটা দল যাচ্ছে উড়ে উড়ে, মৌমাছির দল ঝাঁক যাচ্ছে। আল্লাহর নবী করলেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। মৌমাছির দলগুলো দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, এই মৌমাছিরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো এটাই, তোমরা বিভিন্ন রকমের ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো। অনেক খাবার মিষ্টি, অনেকটা টক, অনেকটা তিতো, অনেকটা ঝাল, অনেকটা কষা। তোমাদের পেটের মধুটা কিভাবে মিষ্টি হয় বলো? وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّخْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। হে মৌমাছিরা, তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো? মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই মৌমাছিরা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে বসে আছে রানী মৌমাছি, উনি আমাদের অনুমতি দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওই খাবারটা নিয়ে চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে পড়তে আসতে হবে। কি বুঝলেন? শুধু তাই না, আরো অনেক মুজিজা। কিদরুন বলে একটা জায়গা আছে, হাড়ির একটা ঘটনা আছে, ব্যাপক আলোচনা। রাসূলুল্লাহর মুজিজার ভিতরে 1000 মুজিজার ভিতরে কটা আমরা জানি? চলুন, বহু আছে। তাই আল্লাহ পাক বললেন এই ক্ষমতা একমাত্র আল্লাহ নবীদেরকে দেন। আর কাদেরকে দিয়েছেন? আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছেন। মনে রাখবেন, আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দান করেছেন। যাদেরকে আল্লাহ ক্ষমতা দান করেন তারাই ওই জিনিসগুলো দেখতে পায়। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে। রাসূলুল্লাহর হাদিস শুনে নিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়েত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন খেতে বসতাম, আমরা যখন ভাত খেতাম, ভাতগুলোকে দেখতে পেতাম আমরা দেখতে পেতাম ভাতগুলো আল্লাহ আল্লাহর জিকির করছে। কি বুঝলেন? শুধু তাই নয়, এই দেখার ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, এই জন্য আল্লাহ পাক বললেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এ দেশ কার? এই পৃথিবী সাম্রাজ্য কার? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। বাবা, এই আধিপত্য হচ্ছে একমাত্র আল্লাহর। আর প্রশংসা যদি করতে হয় সেই আল্লাহরই প্রশংসা করো। আমরা এত মাথা মোটা লোক কি করি, আল্লাহর গুণগান প্রশংসা না করে আল্লাহর এমন এক বান্দার গুণগান করতে শুরু করে দিয়েছি। বান্দার প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। আর বান্দাকে যিনি সৃষ্টি করলেন
তার প্রশংসা হতে ভুলে গেলেন। তাকে কি বললো? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, ওইটুকু বলেই শেষ, ওইটুকু শেষ। কোরআনে আল্লাহর পরিচয় চারটে, আর বাকি সব হলো আল্লাহর নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? এই কোরআন এমন এক কিতাব, কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন কোরআন থেকে? এটা তো হাই স্কুল কলেজের বক্তব্য নয়। এই আন্দুল কলেজ আমি দুবার এসেছিলাম। আন্দুল কলেজ, আপনার বাগনান কলেজে বহুবার এসেছি। এই কলেজগুলোতে গেলে সেখানে টানটন দিতে হয় না, যুক্তির সঙ্গে কথা বলতে হয়, টু দি পয়েন্টের উপরে। তো আপনাদেরকে বলছি, এটা কলেজের বক্তব্য নয়, হাই স্কুলের বক্তব্য নয়। এখানে হচ্ছে কি, আপনাদের একটু টান না দিলে বলে বক্তা বেকার, ওর গলা নিয়ে ওখানে আবার আপনাদের কাছে গলাটাই হচ্ছে মেন জিনিস। কিন্তু আপনারা কি জানেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। কোরআনের ওই আয়াতটা কি ভুলে গেলেন আপনারা? এই আয়াতের আলোচনা করলে বুঝতে পারবেন। চলুন, এরপর আল্লাহ পাক বলছেন প্রশংসা একমাত্র তুমি করবে আল্লাহর। আর আল্লাহ বলেছে আমার প্রশংসা যখন করবে, আমার রাসূলের প্রশংসা গুণগান করবে, রাসূলকে অনুসরণ করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মুখে নবী নবী করলে হবে না, নবীর কাজটাকে আপনাকে বাস্তবায়ন করার নাম হচ্ছে নবীর ভক্ত। ঠিক না বেঠিক? মুখে নবী 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 করে চিৎকার করছে না, আর নবীর কোনো কাজই সে করে না। এ হলো আমলগত দিক থেকে মুনাফিক, আর বিশ্বাসগত দিক থেকে মুনাফিক। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, কথাগুলো মাথায় রাখুন। সে আল্লাহর ক্ষমতা কতটা, আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ হলেন প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান। তাই আমার বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। এরপর আল্লাহ পাক বলছেন কোন আল্লাহর গুণগান গাইবে? হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে। এবার আসছি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে শুনে নিন, শুনলে চমকে যাবেন। আল্লাহ নিজেই বলছেন এই হুয়াল্লাযী খালাকাকুম, এই খালাকাকুমের আলোচনায় চলছে। এবার চলুন, আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছে। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তোর মায়ের পেটের ভিতরে 43 কেটে যাওয়ার পর আমি আল্লাহ তোর দেহটা মায়ের পেটের ভিতরে তৈরি করলাম। 4টে অর্গান দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 4টে অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। মেডিকেল সায়েন্স কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করে বের করেছেন যে আমাদের দেহের মধ্যে 4টে অর্গান গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি কি? 4টে জিনিসের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100% আপনি মারা যাবেন। কি কি? 1 নম্বর হলো ব্রেন। কি বললাম? ব্রেন। মেডিকেল সায়েন্স বলছে, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে যে আল্লাহ পাক মানুষের ব্রেনটাকে এতটা পরিমাণ শিরা উপশিরা দিয়েছে, ওই ব্রেনের শিরাগুলো নিয়ে যদি পরস্পর লাইন দেওয়া হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন একজন নিউরো সায়েন্সের সঙ্গে আমার বেশ বিস্তারিত আলোচনা এই কোরআনের এই আয়াতকে নিয়ে। নিউরো সায়েন্স অনুরোধ করে আপনাদেরকে বলছি, আপনারা ব্রেনের ডাক্তার দেখান, নার্ভের ডাক্তার দেখান, শিরার ডাক্তার দেখান। আপনি কি জানেন
1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে। এগুলো আমরা তো কোনোদিন ভাবিনি, কোনোদিন ভাবিনি। এক নাম্বার হলো ব্রেন। আল্লাহ বলে তুই ব্রেনটাকে ঠিক রাখ, ব্রেন যদি গন্ডগোল হয় স্ট্রোক করে মারা যাবি। 2 নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার, হার্ট যদি তোর ব্লক হয়ে যায় তো শেষ। 3 নাম্বার হলো লিভার। কি বললাম? লিভার। লিভার যদি কাজ না করে ব্যাস তোর শেষ। স্টুল ঠিক মতো হবে না, স্টুল মানে পায়খানা, ওটা ঠিক মতো হবে না, তোর শেষ হয়ে যাবি। আস্তে আস্তে লিভারে ঘা হয়ে যাবে, লিভার ক্যান্সার হয়ে মারা যাবি। 4 নাম্বার হলো তোর দেহের মধ্যে আমি গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, ওইটাকে খুব যত্ন করবি, তার নাম হলো কিডনি। কি বললো? কিডনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের মধ্যে অনেকগুলো খাবার তিনি খেতেন। নবীজি যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলো আমরা প্রতিনিয়ত খাই কম বেশি। একবারও ভাবিনি নবীজি খেয়েছেন তাই আমি খাচ্ছি, সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। বুঝতে পারছেন ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে শুনে নিন। যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি শুনে নিন, ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। শুরু হবে কার নামে? শেষ হবে কার নামে? শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, নবীজি যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে, নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনাকে ঘুমাতে হবে, নবীজি যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে আপনাকে ব্যবসা করতে হবে, নবীজি যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছেন সেইভাবে আপনার আচার আচরণ করতে হবে। তবেই হবেন আপনি একজন নবীর ভক্ত, ইবাদতগার, ইবাদতকারী। তবেই হবেন আপনি একজন আবেদ। মনে রাখবেন আবেদ তাকেই বলা হয়। চলো এবার আসছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। নবীর প্রিয় খাবারের মধ্যে একটা খাবার হলো পানি পান, স্বচ্ছ পানি উনি পান করতেন। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি বেশি করে পান করতে। এখন আধুনিক বিজ্ঞান বলছে সারাদিনে কমসে কম 4 থেকে 5 লিটার পানি আপনাকে পান করতে হবে। আপনার দেহের মধ্যে পানি যত খাবেন পান করবেন তত আপনার কি হবে? ইউরিনটা ঠিক বেরিয়ে যাবে, কিডনিটা ঠিক থাকবে। আপনি তো সারাদিনে 5 লিটার পানি তো দূরের কথা, সারাদিনে 2 গ্লাস পানি পান করে। দুপুরে ভাত খাওয়ার সময় 1 গ্লাস পানি খায়, আর রাতে ভাত খাওয়ার পরে 1 গ্লাস পানি খায়। আর সারাদিন পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল আর সব কি আছে, অনেক কিছু আছে না? হ্যাঁ, ডাইরেক্টর। এই সব এ তো নতুন জিনিস শুনলাম। অনেক ডাইরেক্টর তো অনেক দিকের হয়। বাপরে বাপ, কুল্লু মুস্কিরিন হারামুন। এই যুবক ছেলেরা শুনে নাও, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস যেটা ব্রেনের মস্তিষ্কের বিকৃতি ঘটায় ওটা হলো হারাম। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি এত সহজে ভালো হবেন, কোথায় দাঁড়িয়ে আছেন আপনি? চলুন এরপরে আসছি। আল্লাহ বলছেন আচ্ছা কটা অর্গান বলেছি? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। 4টে। কি কি ভুলে গেছেন? ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টে ঠিক রাখবেন। এবার আসছে আল্লাহ বলছে তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নি। ভাবতে পেরেছেন কোনোদিন? কোনোদিন ভাবতে পেরেছেন? আচ্ছা আপনাদের এখানে একটা কথা বলি, কোনো মানুষকে মরে গেছে, মরে যাবার পরে দেখবেন, মারা যাবার পরে কোনো মানুষ মারা যাবার পরে গিয়ে দেখবেন কত মানুষ দেখবেন পেশাব পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ দেখবেন মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। আপনি কিভাবে মরতে চান? এখানে এই বছর ঠিক করে নিন আজকে। 9টা ছিদ্রের, 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায়। ভাবতে পেরেছেন? কোথায় বসে আছেন আপনি? হিন্দু মুসলিম মারামারি করেন। আল্লাহ বলে তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা।
কটা 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 জোরে বলুন। তিনটে জিনিস আলাদা করেছি। কি কি শুনে নিন। এক নাম্বার হলো তোর ব্লাড গ্রুপ আলাদা। আমি এই জন্য বক্তব্য রাখতে গিয়ে বলি বেশ কিছু জায়গাতে, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন। হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। বেশ কিছু জায়গাতে আমি বলি, কেন বলি জানেন? শুনে নিন। হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন? আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা গ্রুপ? 4টে। এখানে অনেক মানুষ বসে আছে নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। নিজের ব্লাড গ্রুপ কি নিজেই জানে না। এ মুসলমানের বাচ্চা এরা অনেকেই জানে না। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, জানে না, খালি সি বলতেছে। এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? এ হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলিম মাথায় টুপি গালে দাড়ি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো তাকে মসজিদে পাবে। তো চলুন আমরা 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না রে। আমি কোথায় আছি জানিস? এই কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলিনি, কোরআন বলছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি। কি বললো? আচ্ছা এখানে কি হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড করা হয়েছে? হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। একবার বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাড়ি থেকে ভাববেন। তাই আল্লাহ পাক বললেন বান্দা শোন তোর দেহের মধ্যে করেছি কি। আরো তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপটা আলাদা আছে। 2 নাম্বার কি আলাদা শুনে নিন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কোরআনের আয়াত, আমার কথা নয়। চলুন দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্সের আলোচনায় পড়েছি। আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি মনে পড়ছে? দেখুন তো, চোখটাকে বড় করে চান তো, বলেছিলেন? হ্যাঁ কেন? 1500 বছর আগে কোরআনে কথাটি বলা আছে। কেন বলেছিলেন চোখটাকে বড় করে চান? শুনে নিন। কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। আলাম নাজআল লাহু আইনাইনি, সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? ওয়া লিসানান, জিহ্বা দিই নাই, তৈরি করি নাই। ওয়া শাফাতাইন, 2টো ঠোঁট তৈরি করি নাই। ওয়া হাদাইনাহুন নাজদাইন, 2টো রাস্তা তৈরি করি নাই। চোখের কথা কোরআনে কেন বলা হলো? গবেষণা শুরু করো।
গবেষণা করে দেখছে পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। জোরে বলুন, ভাবতে পেরেছেন? খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে, তখন তাকে কি করা হয় জানেন? খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করলে, তখন তাকে চোখের রেটিনা থেকে তাকে আইডেন্টিফাই করা হয়। বাবা, আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে, এবং ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে আমি জড়িত, তাই আপনাদেরকে আমি বাস্তব কথাটাই তুলে ধরলাম। চলো 3 নাম্বারটা কি আলাদা? কোরআন বলছে আয়া সাবলি ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার 3-4 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি? এই 4-5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কি? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, আর কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না? কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? থাইল্যান্ডের চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বলছেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় দাঁড়িয়ে আছেন? কোথায় আপনি আছেন? আপনি তো ওই গোল টুপি লম্বা টুপিতেই পড়ে আছেন, আপনি চেরা জামা গোল জামাতেই পড়ে আছেন। হ্যাঁ, আপনি তো অনেক নিচেই বসে আছেন। আপনি তো ধর্মের মধ্যে যুদ্ধ করেন, জিহাদু ফিদ্দিনের মধ্যেই লিপ্ত। আপনি তো জিহাদু লিদ্দিনের জন্য নয়। চলো, তাই আল্লাহ বললেন হুয়াল্লাযী খলাকাকুম, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি। তোদের মধ্যে 2টো দল আছে, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। এক দল আছে আমাকে অস্বীকার করে, আল্লাহ বলে মানে না। আর এক দল বলে আল্লাহকে আল্লাহ বলে মানে, বিশ্বাস করে। সৃষ্টিকর্তা আছে একজন, এটা বিশ্বাস করে। আস্তিক আর নাস্তিক, কিছু বুঝতে পারছেন? আল্লাহ আছে তার প্রমাণ করবেন কি করে? অনেক উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ রয়েছে বাপ। এ বহু আমার আগে বহু টোটাল পৃথিবীতে, ভারতবর্ষে আমি যত বক্তব্য রেখেছি টোটাল হিসেব করে দেখেছি। এই ইউটিউবওয়ালারা আমাকে জানালো হুজুর 42,000-এর উপরে বক্তব্য সারা বিশ্বে আপনার ছড়ানো আছে। 42,000-এর উপরে বক্তব্য, একটা নয় বাপ, 42,000-এর উপরে বক্তব্য, এবং প্রচুর লোক দেখে। যাই হোক, তো আল্লাহ কিভাবে মানুষকে দেখা দেয় আপনি ভাবতে পারবেন না। এই কথাগুলো ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। ওদিকে আলোচনা করছি না, যেহেতু সূরাটার আলোচনা করতে হবে তাই ফিরে আসছি। আল্লাহ বলছেন 2টো দল আছে, এক দল আমাকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে, আর এক দল আমাকে অস্বীকার করে সৃষ্টিকর্তা নেই, নাস্তিক। সুতরাং নাস্তিকের আলোচনা এখানে প্রয়োজন নেই, আস্তিকের আলোচনাটাই দরকার। যারা আল্লাহকে বিশ্বাস করেন, সৃষ্টিকর্তা বলে একজন আছে এটা বিশ্বাস করেন। আল্লাহ বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছেন তোমরা যা কাজগুলো করো সব আমি আল্লাহ জানি। তোমরা মনে রেখো না যে আমি আল্লাহ কিছুই দেখি না, আমি সব দেখি। বান্দা, একটা পিঁপড়ের আওয়াজও আমি শুনতে পাই, আর আটলান্টিক মহাসাগরের সবথেকে বড় প্রাণীটা যখন একবার জোরে উঠে পড়ে, পানির উপর থেকে মাঝখানে উঠে পড়ে, সেটারও আওয়াজ আমি শুনতে পাই। একটা বাঘের গর্জন যেমন শুনতে পাই, তেমন একটা ছোট্ট পিপিলিকার আওয়াজও আমি, পায়ের আওয়াজও আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আল্লাহ হলাম সামিউম বাসীর, সামিউম বাসীর। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কি জানেন শুনে গেছেন। এবার আল্লাহ পাক বলছেন বান্দা তোমাদেরকে আমি তৈরি করেছি কিভাবে? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। এর বাংলা মানেটা শুনে নিন। আল্লাহ বলছেন আকাশ আসমান জমিনকে আমি সৃষ্টি করেছি যথাযথভাবে, যথাযথভাবে যাকে যেখানে রাখার দরকার তাকে সেইভাবেই রেখেছি। মায়ের পেটের ভিতরে তোমাকে তৈরি করেছি কিভাবে জানো? এরপরে আল্লাহ বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম। আমি আল্লাহ তোমাদের আকৃতি দিয়েছি মায়ের পেটের ভিতরে,
ওরে কারা কালো করেছি, কাউকে ফর্সা করেছি। দেখবেন বাপও কালো, মাও কালো, সন্তানটা হয়েছে ফর্সা, হয়নি? আরে ভাই বলুন না, মায়ের গায়ের রং কালো, বাপের গায়ের রং ফর্সা, মেয়েটা হয়েছে ফর্সা, ছেলেগুলো হয়েছে কালো। আবার এমন দেখবেন বাপের গায়ের রং কালো, মায়ের গায়ের রং ফর্সা, সন্তান হয়েছে কেমন জানো, ছেলেগুলো হয়েছে ফর্সা, মেয়েটা হয়েছে কালো। সেজন্য কালো ফর্সা নিয়ে কোনোদিন বিভেদ তৈরি করো না। আল্লাহ পাক বলছেন কিসের কালো কিসের ফর্সা তোরাই বিভেদ তৈরি করিস। অমিন আয়াতিহি খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হলো কি জানিস, তোদের গায়ের রংটা আমি আল্লাহ আলাদা করে পাঠিয়েছি, তোদের মুখের ভাষাটাও আমি আল্লাহ আলাদা করে পাঠিয়েছি। কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? তো কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, ফর্সা রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, তাহলে কালো মেয়েদের বিবাহ করতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? এই বিয়াদব কোথাকারে, অভদ্র কোথাকারে, রাগ করো না বন্ধু। কালো কালো করো, কিসের কালো? বাড়ি থেকে একটু চিন্তা করো। ছোটবেলায় যখন আমরা পড়েছিলাম আমাদের স্যার বা হুজুররা করেছিল কি, ব্ল্যাক বোর্ড অর্থাৎ কালো বোর্ডে আরবি শিখিয়ে আলেম তৈরি করেছে, কালো বোর্ডে অঙ্ক করিয়ে ম্যাথের টিচার বানিয়েছে, কালো বোর্ডে ইংরেজি পড়িয়ে ইংরেজির টিচার বানিয়েছে। কালো বোর্ড তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দিল। শুধু তাই নয়, মায়ের পেট থেকে যেদিন আমরা এলাম মামাদের মাথার চুলগুলো ছিল কালো, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, পৃথিবীর জমিনে এসে প্রত্যেকের ধর্মগ্রন্থ পড়লাম, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থব্যবেদ, গীতা, রামায়ণ, মহাভারত পড়লাম, ত্রিপিটক বাইবেল পড়লাম, তওরাত, জবুর, ইনজিল, কোরআন পড়লাম, সব লেখাগুলো হলো কালো কালিতে। শুধু তাই নয়, সৌন্দর্যময় পৃথিবী দেখি চোখের কালো অংশ দিয়ে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, ওই কালো মানিক দিয়ে কোনোদিন কালো মেয়েটা পছন্দ হয় না, ঠিক না বেঠি? বাড়িতে গিয়ে ভাববে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, তাই আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম, আমি আল্লাহ তোদের আমি আকৃতি দান করেছি। কেমন আকৃতি দিয়েছি? আল্লাহ এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন সেই আল্লাহর গুণগান তোরা গাইবি যে আল্লাহ মায়ের পেটের ভিতরে যেমন খুশি তেমন আকৃতি দান করেছেন। এরপরে আল্লাহ বলছে কেমন আকৃতি দিয়েছি জানিস? ফা আহসানা সুওয়ারাকুম, অতি উত্তম আকৃতি তোদের দান করেছি। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বাপেরা, এরপরে আল্লাহ পাক বলছেন ওরে দুনিয়ার মানুষ, পালাবার কোনো রাস্তা নাই। কোথায় তুই পালাবি? আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের কিরণ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া সবকিছুই তোরা পান করলি, আর আমি আল্লাহ আমাকে ডাকতেই ভুলে গেলি, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে একবার তোরা লক্ষ্য করে দেখ, আড়গড়ের মানুষেরা, আড়গড়ি তো নাকি? হ্যাঁ ভাই, আড়গড়ের মানুষেরা একবার লক্ষ্য করে দেখ, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন এ পৃথিবীর মানুষেরা তোরা কি লক্ষ্য করিস না, আকাশ থেকে তোরা যে পানি পান করিস, আকাশ থেকে ওই পানি তোদের জন্য কে বর্ষণ করে? তোরা নিজেরা বর্ষণ করিস, আমি আল্লাহ নাযিল করি। কে নাযিল করে? আল্লাহ নাযিল করে। এরপরে আল্লাহ বলছে বান্দা একবার লক্ষ্য করে দেখ, নবী তুমি বলে দাও, নবী তুমি ওদের বলে দাও, ওই পানি যদি আকাশ থেকে বন্ধ হয়ে যায় আর জমিনের তলার পানি যখন মাটির তলায় চলে যাবে, ওদেরকে প্রবাহিত পানি এনে দেবে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান
ফামাইয়াতিকুম বিমাইম মাইন। সূরা মুলকের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, নবী তুমি বলে দাও ওদেরকে, যখন পানি মাটির তলা থেকে পানি যখন তোমরা না পাও, কে তোমাদের প্রবাহিত পানি এনে দেয়? সুতরাং তোমরা, আমি আল্লাহ তোমাদের জন্য সবকিছু দিই, আমাকে তোমরা ডাকতে কেন ভুলে যাও? তাই আমি আল্লাহ বলে দিচ্ছি, পালাবার কোনো রাস্তা নাই রে। ওয়া ইলাইহিল মাসির, আমি আল্লাহ, আমার কাছে তোদের ফিরে আসতে হবে। কোথায়, কার কাছে ফিরবেন? আল্লাহ বলছেন, এই ওয়াইলাইহিল মাসিরের তাফসীরটা দেখে নিন। আল্লাহ বলছেন, বান্দারে সেই দিনের ভয়ে তোরা কর, সেই দিনের ভয়ে তোরা কর। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোদেরকে এনেছি, মায়ের পেটের ভিতর থেকে তোদেরকে বের করেছি। হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়াম ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন, মায়ের পেটের ভিতর থেকে তোদের বের করেছি, লা তা'লামুনা শাইয়াম, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতে কিনা, ওয়া জা'আলা লাকুমুস সামআ, ওয়া জা'আলা লাকুমুস সামআ, আমি আল্লাহ তোর শোনার জন্য কান দান করেছি, ওয়াল আবসারা, দেখার জন্য চক্ষু দান করেছি, ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোরা আমার শুকরিয়া আদায় করিস। আজকে আমরা সেগুলো ভুলে গেলাম। আল্লাহর দেওয়া পৃথিবীতে সবকিছু ভোগ করলাম, আল্লাহ বলে, বান্দা আমার দেওয়া সব কিছু নিলি আর আমাকেই ডাকতে ভুলে গেলি, আমার রাস্তায় দান করতে গেলে তোদের কষ্ট হয়। আল্লাহ বলছে, শোন বান্দা, টাকা পয়সা ধন সম্পদ সব তোদেরই দান করেছি, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। টাকা টাকা তুলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বাপেরা। এরপরে আল্লাহ পাক বলছে, বান্দা শোন, এজন্য বলিবা এই সূরাটার আলোচনা করতে গেলে খুব কম করে 4.5 থেকে 5 ঘন্টা হলে তবে সূরায়ে তাগাবুনটা শেষ হবে। কি বুঝলেন বাপেরা? চলে আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে গেছে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার পরবর্তী বক্তা পীর সাহেব তিনি এসে গেছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। চলেন, এরপরে আল্লাহ পাক বলছেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আজকে এই 4টি আয়াত পর্যন্ত শেষ করলাম। 4টি আয়াত, এই 3 নম্বর আয়াত শেষ করেছি। 4 নম্বর আয়াতের আলোচনাটা সংক্ষিপ্তভাবে করে দিচ্ছি। আল্লাহ বলছেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ সেও জানি রে, আকাশের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি জানি। আমরা অনেকে বলি মখলুকাত, 18,000 মখলুকাত বলি না? মিশকাতের হাদিস শুনে নিন, মখলুকাতের সংখ্যা হলো 1000, 600 হলো জমিনে, 400 হলো পানিতে। এটা মাথায় রাখবেন। তো সেজন্য এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলের খবর আল্লাহ পাক জানেন। এমনও আল্লাহ জানেন, ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহ পাক বলছেন, তোমরা যা গোপন করো, গোপনে গোপনে যে কথাগুলি বলো সেগুলোও জানি আমি আল্লাহ, আর প্রকাশ্যে যে কথাগুলি বলো সেগুলো আমি আল্লাহ জানি। ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা মনে রেখো, আমি আল্লাহ বান্দার অন্তরের খবর সবই রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলি, অন্তর্যামী কে? আল্লাহ। তো অন্তর্যামী যদি আল্লাহ হয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইঙ্গিতটা কোথায় যাচ্ছে। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ।
চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। যে জায়গায় আমরা যাব জায়গাটার নাম হলো কবর। কবর কাউকে ছাড়ে না, কবর কাউকে ছাড়বে না, মনে রাখবেন। কবর চারটে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না। কে মৌলানা, মুফতি, পীর সাহেব, মনীষা, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। তো আমার বাপেরা, কবরে আমাদের যেতে হবে প্রত্যেকের, অন্ধকার নীরব নগরে। যাওয়ার আগে আপনি কি করবেন? কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে মৃত্যুর আগে কি করবেন। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব পেয়েছেন, আল্লাহ বলছেন আল্লাহুল গনি গু আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন। আল্লাহ বলে বান্দা শোন, টাকা পয়সা ধন সম্পদ তোকে দান করেছি, ওই টাকা কি করবি শোন। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছেন মৃত্যু আসার আগে পর্যন্ত তোরা কি করবি? টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যাবি। মনে রাখবেন, কুদরতে আসমি তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বিউফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ি কাঁপি কাঁপি, ওরে সারি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউতুর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক মাটির উপকার। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে অন্ধকার নীরব নগরে চলে যাবেন, টাকা পয়সা সব পড়ে রবে, কেউ সঙ্গে যাবে না। তাই মৃত্যু আসার আগে আপনি টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহর ঘরে দান করে যান। আল্লাহ বলছে আমার রাস্তায় দান করে যান। পৃথিবীর জমিনে তোরা অনেকগুলো ব্যাংক খুলে বসে আছিস, আছে না? আরে ভাই বলুন না।